নমস্কার। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, যেটি বিদ্যালয় স্তরের শিক্ষক, শিক্ষাকর্মী বা লাইব্রেরিয়ান সংশ্লিষ্ট সকলের কারোরই কিন্তু লাগু নেই, একমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই স্কিম রয়েছে। পরবর্তী ক্ষেত্রে পঞ্চায়েত, পৌরসভার কর্মী এবং কলেজ বিশ্ববিদ্যালয় কর্মীদের যুক্ত করা হয়েছে। আমরা এই দাবিটি তুলে ধরছি সরকারের কাছে, শিক্ষা দপ্তর এবং সমস্ত স্তরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে, যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বিদ্যালয় স্তরের শিক্ষক, শিক্ষাকর্মীদের দিতে হবে এবং তার জন্য সরকারকে আলাদাভাবে কোনো অর্থ বরাদ্দ করতে হবে না। এই তথ্য আমরা তুলে ধরেছি তাদের ওয়েবসাইট থেকে তথ্য নিয়েই। এই বিষয়টি আপনাদের কাছে আমরা তুলে ধরছি শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে। গতকাল 17ই ডিসেম্বর আমরা স্বাস্থ্য ভবনে কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারিকে এই দাবি দিয়েছি এবং এই তথ্য সহ আমাদের এই ডেপুটেশন কপি আমরা দিয়েছি। শিক্ষা দপ্তরে দিয়েছি, আমরা কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি, মাননীয় শিক্ষামন্ত্রী, পর্ষদ সভাপতির কাছে দিয়েছি, আমরা প্রাইমারি বোর্ডে দিয়েছি, আমরা মাদ্রাসা বোর্ডেও দিয়েছি এবং নবান্নে মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ফিনান্সে, সমস্ত জায়গায়, সংশ্লিষ্ট সমস্ত জায়গায় কিন্তু আমরা তথ্য সহ এই দাবিপত্র তুলে ধরেছি। তথ্যটা কি? শুধু দাবি নয়, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ শুধুমাত্র দাবি করে না, দাবির পাশাপাশি বিকল্প প্রস্তাবও দেয় এবং অন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো সাজেশান থাকলে সেই সাজেশানটাও তুলে ধরে। যেমন করে উচ্চ মাধ্যমিক সিলেবাসের ক্ষেত্রেও আমরা কিন্তু বিকল্প প্রস্তাব দিয়েছিলাম, আপনারা জানেন, তা অনেকটাই কিন্তু গৃহীত হয়েছে এবং সিলেবাস পরিবর্তন হয়েছে। এখানেও আমরা যে তথ্যটা তুলে ধরছি সেটা হচ্ছে যে 15ই ডিসেম্বর যে তথ্য আমরা পেয়েছি, সরকারি যে ওয়েবসাইট wbhealthscheme.gov.in, আপনারাও গিয়ে দেখে নেবেন। সেখানে যে তথ্য দেওয়া রয়েছে যে 2,23,884 জন সরকারি কর্মচারী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে এখনো পর্যন্ত রয়েছেন এবং তাদের যে মোট যে ক্লেম তারা টাকা করেছিলেন এবং সেখান থেকে সরকারের কাছ থেকে টাকা পেয়েছেন আজ পর্যন্ত, সেটা হচ্ছে 169,517,147 টাকা। কিন্তু ক্লেম করা হয়েছে আরও অনেক বেশি। সেই ক্লেম করা অর্থের পরিমাণ কত না 256,77,65,598 টাকা। এই ক্লেম করা অর্থ পুরোপুরি সরকার দেয় না, কিন্তু আমি ধরে নিলাম যে এই পুরো অর্থ সরকার মেটাবে এবং 16 সালের এই যে স্কিম, অর্থাৎ 2008 সালে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম শুরু হয়েছিল, আজ 2024। এই মোট এই যে পিরিয়ডটা 16 বছরের, এই 16 বছরের মধ্যের কিন্তু এটা হিসেব। তাহলে আমি ধরে নিলাম 257,77,65,558 টাকা সরকার এই অর্থটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের জন্য ব্যয় করেছে আজ পর্যন্ত। এখানে হিসেবটা এবারে দেখুন যে কর্মী সংখ্যা রয়েছে 2,23,884 জন। এই ব্যক্তিদের মেডিকেল অ্যালাউন্স কিন্তু সরকার কেটে নিচ্ছে। কত টাকা করে? বছরে 6,000 টাকা। আপনারা জানেন মাসে 500 টাকা করে মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়। তাহলে এইটা গুণ করলে প্রতি বছর সরকার কিন্তু এই বাবদ অর্থ পাচ্ছে, সেটা হচ্ছে 134,33,04,000। তাহলে এক বছরে কিন্তু সরকার 134,33,04,000 টাকা পাচ্ছে কর্মচারীদের কাছ থেকে। আর দিচ্ছে কত? 2 বছরে দিয়েছে 256,77,65,598 দিয়েছে, মানে আমি ধরে নিচ্ছি দেবে। তাহলে এই যে প্রতি বছর যে অর্থটা কেটে নেওয়া হচ্ছে সেটাকে যদি 2 দিয়ে গুণ করি, 2 বছরের অর্থ দিয়ে কিন্তু এই 16 বছরের ক্লেম মিটিয়ে দেওয়া যাচ্ছে। এই তথ্য তাই বলছে। তাহলে বাকি 14 বছর ধরে কর্মচারীদের কাছ থেকে যে অর্থ রাজ্য সরকার কেটেছে তা কিন্তু রাজ্য সরকারের লাভ হয়েছে, রাজ্য সরকারের ফান্ডেই কিন্তু রয়েছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কোনোভাবেই কিন্তু সরকারের ক্ষেত্রে আর্থিক সংকটের কারণ হতে পারে না, এ কথা আমরা যুক্তি দিয়ে তুলে ধরেছি। এইটা আপনারা নিশ্চয়ই ভালো করে এই তথ্যটা
এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন এবং আমি যেটা বললাম সেটা ভালো করে শুনবেন যে এই তথ্যের ভিত্তিতে আমরা জোর দিয়ে বলতে পারি যে শিক্ষক, শিক্ষাকর্মী, লাইব্রেরিয়ান, প্রাথমিক স্তর থেকে একেবারে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত, মাদ্রাসা, সমস্ত ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে যদি ইনক্লুড করা হয় তাদের সংখ্যা প্রায় 3.5 লক্ষ। তাহলে যে বিপুল পরিমাণ অর্থ এই মেডিকেল অ্যালাউন্সের অর্থ যদি সরকার কেটে নেয় এবং তার ভিত্তিতে যদি এই পরিষেবাটা দেয়, তাহলে তাদের আর্থিক দিক দিয়ে কিন্তু কোনোভাবে ক্ষতির শিকার হতে হবে না, বরং 14 বছরের অর্থ দেখা যাচ্ছে যে এখানে সরকারের ঘরে রয়েছে। তাহলে আর্থিক দিক দিয়ে কোনো সংকটের ব্যাপার নেই এখানে। আমরা এই যুক্তিটা বিভিন্ন জায়গায় তুলে ধরেছি 17 তারিখ, এবং তাতে আধিকারিকদের অনেকেই বলেছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। ফলে আপনারা সমস্ত জায়গায় এগুলোকে আনুন, একটা দপ্তরে দিলে হবে না। আমরা বলেছি হ্যাঁ, একটা দপ্তরে নয়, আমরা সমস্ত জায়গায় তুলে ধরেছি। নবান্নে আমরা চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে একটা দিনক্ষণ আপনারাই জানান, সেদিন আমরা যাব, আমরা দেখা করব। তা যদি না হয় সচিব স্তরে কাউকে একজনকে আমাদের সঙ্গে সাক্ষাতের জন্য সময় দিন, আমরা এই বিষয়গুলো তুলে ধরব। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও দেখা করার জন্য আমরা চেষ্টা করছি, এই বিষয়গুলো তুলে ধরার জন্য তথ্য দিয়ে। আমরা সর্বতোভাবে চেষ্টা করছি সরকারের কাছে এই বিষয়গুলো তুলে ধরার। ইতিমধ্যেই কিন্তু আমরা যে গতকালকের যে ডেপুটেশন কর্মসূচি করেছিলাম তার মধ্য দিয়ে আধিকারিক লেভেলে এবং রাজ্য সরকারের বিভিন্ন স্তরে কিন্তু পৌঁছেছে। তো এটাকে আরও এই বিষয়টাকে তুলে ধরতে গেলে এই একটা কোনো কর্মসূচি দিয়ে তো হবে না, পরপর আমাদের এই বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করতে হবে। নবান্নতে আমরা চিঠি দিয়েছি, তারা আমাদের সঙ্গে সাক্ষাতের দিন যদি না দেয় আমরা বারবার এই চিঠি দেব, তারপরে আমরা নিজেরা এই দিন ঘোষণা করে নবান্নে আমরা যাব এবং এই তথ্য তুলে ধরব। রাজ্য সরকারের তাতে কোনো আর্থিক ক্ষতি হবে না, বরং যে কোনো সরকারের এই ধরনের স্কিম যদি লাগু করে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়, তাদের জনপ্রিয়তা বাড়ে। সে জায়গা থেকে তারা এই স্কিম যে করতে পারে এ তথ্য আমরা তুলে ধরব। ফলে সামগ্রিকভাবে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন যে নৈতিক সমর্থন আপনাদের সকলের রয়েছে, যেভাবে যে এই যে ইন্স্যুরেন্সকে কেন্দ্র করে বেসরকারি যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে কিভাবে প্রিমিয়াম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বয়স মানে 60 বছর পেরিয়ে গেলে তাদেরকে আর এই স্কিমের মধ্যে রাখা হয় না, আবার যদি রাখতে হয় তাহলে সে বিপুল পরিমাণ তাদের এই প্রিমিয়ামের কথা বলা হয়। বৃদ্ধ অবস্থায় প্রত্যেকের বাবা মা বা যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের যে চিকিৎসার ভার কিভাবে যে বিপুল পরিমাণে বাড়ছে এবং একটা অনিশ্চয়তা বয়সকালে, সেই জায়গাগুলো কিন্তু এই যদি স্কিমটা আসে তাহলে কিন্তু একটা নিশ্চিত একটা জায়গা পাওয়া যায়। সে জায়গা থেকে এই বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তুলে ধরছি এবং আপনারাও নৈতিক সমর্থন শুধু নয়, প্রয়োজনে আন্দোলনের কর্মসূচির মধ্যেও আমাদের থাকতে হবে। সে জায়গায় আপনারা সকলে আসুন, একসাথে একত্রিতভাবে আমরা এই বিষয়টি তুলে ধরব এবং তার মধ্য দিয়ে হয়তো এক্ষুনি না হলেও আমরা আগামী দিনে আগামী যারা রয়েছেন তাদের জন্যও কিন্তু এই বিষয়টা যাতে লাগু হয় এবং পরবর্তী ক্ষেত্রে সকলেই সেই সুযোগ যাতে পায় সে চেষ্টা আমরা করব এবং তার মধ্য দিয়ে আশা করি আমরা একদিন সফল হব। এই বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। আসুন একসাথে আমরা লড়ি এবং এই রকম একটা গুরুত্বপূর্ণ দাবি আমরা আদায় করি। নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।